নমস্কার বন্ধুরা, লতিকার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ তাল দিয়ে আবারও একটা নতুন পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর একবার দেখলেই আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। বাংলাদেশের বিখ্যাত তাল গড়া পিঠা আমি আজকের আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে নারকেলটাকে আমি কুড়ে নেব। উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। কড়াতে দিয়ে দিচ্ছি তালের কাঁধ। আগে থেকে আমি তালের কাঁধ বার করে রেখেছিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম তালের কাঁধ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো আমি এখানে এতটা পরিমাণ চিনি দিলাম। প্রায় 100 গ্রাম চিনি দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো কুড়ে রাখা নারকেল। আমি হাফ মালা নারকেল কুড়ে নিয়েছি, তো হাফ মালা নারকেল কোড়াটা পুরোটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। তো আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, যে চাল বাড়িতে ভাত খাওয়া হয় সেই চালের গুঁড়ো নিয়েছি। অল্প অল্প করে দিয়ে একটা শুকনো ডো বানিয়ে নেব। পিঠা তৈরি করবার জন্য এই ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা আবার নামিয়ে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নেব। আগে থেকে এই পাত্রে একটু তেল মাখিয়ে রেখেছি, তো এই পাত্রে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। কলার ডাগ নিয়েছি, তো এই কলার ডাগটা সুন্দর করে কেটে নেব পিঠা বানানোর জন্য। এই মাঝখানের অংশটা আমি নেব, তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে। এইভাবে উপরের অংশটা কেটে তুলে নেব। তো এবার এই কলার ডাগের ওপরের অংশে একটু তেল লাগিয়ে দেব এইভাবে। এই ডো থেকে অল্প একটু আমি কেটে নিচ্ছি এইভাবে। এরকম ছোট লেচি কেটে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু শক্ত তৈরি করতে হবে। এবার হাতে করে একটু এইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে একটু শেপ দিয়ে নিলাম। এইভাবে কলার দাগটার উপর রেখে হাতের তালু দিয়ে চাপ দিয়ে একবার এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি সব কটা পিঠা তৈরি করে নেব। আবারও ঠিক একইভাবে আরও একটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হচ্ছে। তো বন্ধুরা, আমার সমস্ত পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এই পিঠাটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। তো এখানে আমি 500 গ্রাম গরুর দুধ আগে থেকে কিন্তু জাল করতে বসিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। তো এই পর্যায়ে তৈরি করে রাখা পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট পিঠাটাকে হালকা আঁচে সিদ্ধ করে নেব।
তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে আমি পিঠেটা দুধের মধ্যে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটি আর বাড়াবো না, আজকের ভিডিও এখানেই শেষ করব। আর আপনারা পারলে বাড়িতে এইভাবে একবার তালের পিঠা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।